আমার নির্বাচনী এলাকা বাগেরহাট ৪। আমি ওখানে থেকে 18 জাতীয়তাবাদী দল থেকে নির্বাচন করেছিলাম। আমি বেসিক্যালি টুরিস্টে আসছিলাম, কিন্তু ইতিমধ্যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে। এই যে জুলাই মাস, এই জুলাই মাস আমরা শোক মাস হিসাবে ধরতে চাই এবং আগস্ট মাসকে আমরা বিজয়ের মাস হিসেবে ধরতে চাই। কারণ এই বিজয় মাসে বাংলাদেশ থেকে ভোটবিহীন অবৈধ ফ্যাসিস্ট সরকার পালিয়ে গিয়েছে। এর আগেও আমি বহুবার বলেছিলাম এই সরকার পালিয়ে যাওয়ার রাস্তা পাবে না, ইনশাল্লাহ তাই ঘটেছে। আমাদের দেশ নেতা জনাব তারেক রহমান সাহেব আমাদের আহ্বান করেছিল, তার নির্দেশে আমরা মাঠে ছিলাম। ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত মাঠে থাকব এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দেব এবং জনগণের রাষ্ট্র ইতিমধ্যে ছাত্র ঐক্য জনতার মাধ্যমে জনগণকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আমি মহান রব্বুল আলামিনের কাছে এই যারা এই কোটা আন্দোলনের শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সাথে সাথে এই বীর সেনানীদের, এই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে এবং তাদের পরিবারকে এবং যারা কোটা আন্দোলন করেছে তাদের পরিবারকে, প্রত্যেককে পরিবারের একজনকে চাকরি দেওয়া এবং তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা করা হোক এবং তারা আজীবন যাতে তার পরিবার এর পেনশন পায় তার ব্যবস্থা করার জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আরে ভাই, আমি তো টুরিস্টে আসছিলাম, আমি পরশুদিন সকালে ইনশাল্লাহ চলে যাব। এই গণতন্ত্র মুক্ত হয়েছে, স্বৈরাচার নিপাত গিয়েছে, এটার জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমি লাখ 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 শুকরিয়া। আমরা তো বিগত দিনে আন্দোলনে ছিলাম, আমাদের নামে বহুত হামলা মামলা এই অবৈধ সরকার করেছে। ইনশাল্লাহ সামনের দিনে সকলকে নিয়ে রাষ্ট্র মেরামত করা, দেশ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে রাষ্ট্র মেরামত করব, এটাই আমাদের কাজ। আমার নির্বাচন এলাকা বাগেরহাট ৪। আমি সকলকে দেশ নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে শান্ত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।